3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে 2 নেভি চিফ এবং এয়ার চিফ আছেন, আমরা একসাথে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথেও কথা হয়েছে। দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা, 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। বলেন আপনি কি বলেন? কি বলছেন? আপনি কি উস্কাত দিবেন কেন? কেন হবে না কেন? এটা আমরা বুঝবো, আমরা বুঝবো। আপনি ডিসাইডেড কেউ না। আহা, এটা তো মাহফিল। ডিসাইডেড কেউ না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। উস্কানের কি হলো? মাহফিল হবে না কেন? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? আমার কারাগারি করেন না, কারাগারি করেন না। রাখেন রাখেন। আপনি কথা কেন বললেন? আপনি হাত নামায় কথা বলেন। আমি গন্ডগোল করি নাকি? আচ্ছা শোনেন, আর দেখতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা কথা বলছিল যে মাহফিলের স্টেজকে কিংবা মাহফিলের জায়গাকে আপনার কুরআন এবং মাহফিলের মতোই রাখো, কিংবা ওইটাকে রাজনৈতিক কোনো স্টেজ বানাই ফেলায়ও না, কিংবা ওই স্টেজে কোনো রাজনৈতিক কোনো আলাপ আলোচনা না করাই হচ্ছে দেশের জন্য কল্যাণকর এবং মানুষের জন্য ভালো। থাকবে না মানুষের ভিতরে কোনো দ্বিধাবোধ। কারণ ভাই, দিন শেষে কি আমরা বাংলাদেশে সবাই আপনার দল বিদ নির্বিশেষে যখন একটা এলাকা ভিত্তিক কিংবা জেলা ভিত্তিক বড় কোনো মাহফিলের আয়োজন হয় বার্ষিক, সেই মাহফিলে কি আমরা জয়েন হই? কেন হই? দিনের কিছু জ্ঞান অর্জন করার জন্য। এটাই তো। তো এখানে যদি আপনারা ওই আওয়ামী লীগকে বাস দিবেন, ওই বিএনপিকে বাস দিবেন, ওই জাতীয় পার্টিকে বাস দিবেন কেন? তো আপনারা যদি বাস দেন তাহলে একটা কাজ করবেন, যখন আপনারা কোনো মাহফিল করবেন সেখানে স্পষ্টভাবে আপনারা আগে থেকেই ব্যানারে লিখে রেখে দিবেন আওয়ামী লীগ আর বিএনপি আর হচ্ছে জাতীয় পার্টি এখানে আসতে পারবে না। যদি আসেন এখানে আপনাদেরকে বাস দেওয়া হবে। যদি বাস খেতে মন চায় তাহলে আহলান সাহলান মারহাবান ইয়া হাবিবি, এভাবে আপনারা ওয়েলকাম জানাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা প্রতিনিয়ত আপনাদেরকে ডাকা হয় একটা বড় বার্ষিক এত আপনার টাকা খরচ করে মাহফিলের জন্য। কেন? যাতে মানুষ কি একটু জ্ঞান অর্জন করতে পারে দিনের জন্য, সঠিক পথে চলার জন্য যে জ্ঞানের প্রয়োজন সেটা যাতে অর্জন করতে পারে, আপনাদের কাছে যে নিতে পারে সেটার জন্য। ওই আপনারা স্টেজে উঠলেই বলেন যে অমুক তমুক কেন? এখন আসুন মেইন টপিকে আসি। মেইন টপিক হচ্ছে দর্শক বন্ধুরা, সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি আপনার মিজানুর রহমান আজাহারিকে একটা বার্তা দেন যে আপনি বাংলাদেশে আনাচে কানাচে মাহফিল করে বেড়ান, কোরআনের করেন, ওকে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার মাহফিলকে ঘিরে কোনো নেত্রীকে কিংবা কোনো দলকে, কোনো রাজনৈতিক দলকে আপনি ছোট করে কখনোই কথা বলবেন না, কিংবা সেই রাইট আপনার নাই। কারণ আপনাকে দল বীর নির্বিশেষে আপনাকে মানুষ ভালোবাসে। আপনাকে আওয়ামী লীগের সূত্রও ভালোবাসে, আপনাকে বিএনপির সূত্রও ভালোবাসে, আপনাকে জাতীয় পার্টি যারা নাকি করে তারাও আপনাকে ভালোবাসে, কারণ সবাই তো মুসলমানের ভাই। তো সেনাবাহিনীর প্রধান তিনি আরো জানান যে আপনার জন্য কিংবা বর্তমান আলেম উলামারা তারা বিভিন্ন আপনার কোনো মাহফিলে উঠেই তারা ডিরেক্ট স্বৈরাচার খেদাইছি, অমুক রে খেদাইছি, হ্যাঁ একজনে খাইছে আরেকজনে রেডি হয়ে বসে রয়েছে, মানে এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য আপনারা রাখবেন না। যদি রাখেন তাহলে আপনাদের মাহফিল বাংলাদেশে নিষিদ্ধ করতে বাধ্য হব। কারণ আপনাদের মাহফিলে লাখো লাখো মানুষ যায়, সেখানে যদি কোনো একটা কেউ বলা যায় না ভাই, কোনো বাংলাদেশে অনেক জঙ্গি আছে, একটা বম মেরে দিল, নাম দিয়ে দিল বিএনপির, কিচ্ছু করার নাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দিল, নাম দিয়ে দিল আওয়ামী লীগের, কিচ্ছু করার নাই।
কিচ্ছু করার নাই। তখন কি করবেন? কারণ বর্তমান বাংলাদেশে সবই সম্ভব ভাই। আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করার জন্য, আপনার বিএনপিকে নিষেধাজ্ঞা করার জন্য এই সমন্বয়কারীরা কিংবা এই উপদেষ্টারা কিন্তু উঠা পড়ে লাগছে। কি লাগে নাই? এইটার জন্যই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি বললেন যে আপনি আলোচনা করবেন, শুধু কোরআনের ভিতরে থাকবেন, কিন্তু দেশের কোনো রাজনৈতিক কোনো টপিকে আপনি কথা বলবেন না প্লিজ। এবং কোনো পলিটিশিয়ানকে আপনি খাটো করে কোনো কথা বলবেন না, আজ্ঞার ইঙ্গিতেও কথা বলবেন না। যদি বলেন তাহলে আপনার মাহফিল আমরা বাংলাদেশে ব্যান করতে বাধ্য হব। জনগণের কল্যাণের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে কিচ্ছু করা থাকবে না। দেখেন ভাই, অনেকেই বলবেন যে ভাই সেনাবাহিনীর প্রধান যে কথাটা বললো এটা প্রমাণ কোথায়? ফার্স্টে কিন্তু আপনারা সেনাবাহিনীর প্রধানের বক্তব্য কিন্তু শুনছেন। তো আমি আরেকটা কথা বলতে চাই, সবকিছু প্রমাণ খুঁজবেন না। কেমন? সবকিছু প্রমাণ খুঁজবেন না, সবকিছু চাইলেই প্রমাণ দেখা যায়, আপনার দেওয়া যায় না। আপনার এই কি বলে সেনাবাহিনীর প্রধান যে ইয়ের সাথে কথা বলছে, খালেদা জিয়ার সাথে, এটা কি মিডিয়াতে ভাইরাল হয়েছে বা মিডিয়াতে কি এটা প্রকাশ্যে আইছে? আসে নাই। আসে নাই। সার্জিসকে যে আপনার সেনাবাহিনীর প্রধান ঢাকায় নিয়ে কিছু হেদায়েত স্বরূপ আপনার জ্ঞান দিছে, সেই কথা কি মিডিয়াতে আসে নাই। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে পদত্যাগ করছে সেটা কি মিডিয়াতে আসছে? সেটা কি কোনো জনগণ দেখে নাই। এখন যদি আমরা দাবি করে বসি যে ভাই শেখ হাসিনা তো পদত্যাগ করে নাই, রিজন লেটার কোথায়? শেখ হাসিনার সিগনেচার ওই পেপারটা কোথায়? আমাদেরকে প্রুফ দেখান। প্রুফ দেখান। পারবে প্রুফ দেখাইতে? পারবে না। তো সবকিছু প্রমাণ দিয়ে হয় না। এখন আসুন মেন টপিকে আসি। সেনাবাহিনীর প্রধান যে ভাই কথাটা বললেন মিজানুর রহমান আজাহারিকে, যে আপনারা বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা চালাচ্ছেন, মানে ওয়াজের মাহফিলে রাজনৈতিক দলকে নিয়ে অমুক দলকে ছোট করে কথা বলতেছেন, তমুক দলকে ছোট করে কথা বলতেছেন, কিন্তু এর ভিতরে মেন যে আপনার পয়েন্টটা, একটু ক্যাচ করবেন, সেটি হচ্ছে ওয়াজের মাহফিলে আমাদের বাংলাদেশের টেরোরিস্টরা কিংবা জঙ্গিবাদীরা ধরেন ভাই মাঝখানে একটা গ্রেনেড সেট করে রাখলো, টাইম বোমা দিল টিপ দিয়া, তখন লাখো লাখো মনে করেন প্রাণ যাবে, এবং নাম দিবে কার? আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির। স্পষ্ট ভাই, দিবে কিনা বলেন? তখন কি হবে? বাংলাদেশের মানুষ তো আপনার কি বলে এইটাই ভেবে নিব যে হ্যাঁ এটা আওয়ামী লীগ আর বিএনপির কাজ। আর যদি কয় যে আওয়ামী লীগের কাজ, তাহলে তো মানুষ কথাই নাই ভাই, এক কদম আগে বিশ্বাস করবো। কিন্তু এই ঘটনা ঘটাইবো কারা? এটা আমি, আপনি কিংবা আমরা সবাই খুব ভালোভাবেই জানি এগুলা কারা ঘটাইবো এবং বর্তমানে এগুলো কারা ঘটাচ্ছে। কারণ নিষেধাজ্ঞা করতে হবে তো, আপনার বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে তো। যদি বাংলাদেশটাকে আপনার পাকিস্তানের মোতাবেক চালাতে হয়, তাহলে যারা নাকি স্বাধীনতা আনছে এদেরকে তো আপনার উপরে ফেলতে হবে রে ভাই। ফেলতে হবে তো। দেখেন নাই সাংবাদিক ইলিয়াস ভাই, তিনিও কি মেজর ডালিমকে নিয়ে আসছে আপনার তার টক শোতে। কখন আনছে? যখন দেখলো যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করা যাচ্ছে না, বিএনপি তাকে ট্যাগেল দিচ্ছে কিংবা বিএনপি নির্বাচনে আনতে যাচ্ছে, একটা পর্যায়ে কি হলো, আপনার মির্জা ফখরুলের নামেও আন্দোলন হলো যে মির্জা ফখরুলকে পদত্যাগ করতে হবে বা রাজনীতি থেকে তাকে রিজাইন নিতে হবে, তাকে আমরা চাই না। মানে ছাত্ররা কিন্তু এই ধরনের কিন্তু আন্দোলন করে ভাই। তো এদের দ্বারাই সবকিছু সম্ভব। যখন তারা দেখবে যে কোনো কিছু পারবে না, তখন তারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে এবং নাম দিবে আওয়ামী লীগ আর বিএনপির। অতএব খুব কেয়ারফুল ভাই, অনেক কেয়ারফুল থাকতে হবে বর্তমান। কারণ বাংলাদেশে বর্তমান কি হয়, আপনার ক থেকে চন্দ্রবিন্দু চান হয়ে যাবে। আর মাঝখানে যে আপনার বর্ণমালাগুলো থাকবে সেগুলো কেউ দেখতেও পারবে না, পড়ার তো সুযোগ নাই, কোনো এভিডেন্স থাকবে না। আপনি বুঝতেছেন? অতএব আমাদের সব ভাইকে খুব সাবধানতার সাথে আপনার প্রতিটি কদম রাখতে হবে, খুব সাবধানতার সাথে। কারণ বর্তমানে আপনার এক একটা ওয়াজের মাহফিলের যে বক্তারা আছে, এরাও কি উস্কে দিতে পারে ভাই বিএনপি এবং আওয়ামী লীগের জনগণকে এবং জাতীয় পার্টি জনগণকে উস্কে দিতে পারে ভাই। জনগণের মাধ্যমে আপনার কালার করতে পারে যে দেখেন এদেরকে নিয়ে একটা কথা বললে এরা কিভাবে মনে করেন ফালদা ওঠে। তার মানে কি আওয়ামী লীগ আর বিএনপির কোনো নাই, আপনার তফাৎ নাই, সব কি একই। তারা এইটা বোঝানোর চেষ্টা করবে, মানে আওয়ামী লীগ আর বিএনপিকে একদম টোটালি আপনার কি মানে ক্রিমিনাল বানানোর চেষ্টা করবে। বুঝতেছেন আপনি এদের মাইন্ডটা কোথায়, এদের কোথায়, মাস্টার মাইন্ডটা কোথায়? তবে সেনাবাহিনীর সাথে আমি সহমত জানাচ্ছি
যে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আপনাদের বক্তব্য আমরা সবাই শুনি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ওয়াজের মাহফিলকে আপনারা রাজনৈতিক কোনো মাঠ কিংবা বানায় ফেলাইবেন না। যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনারা এক্সট্রা ভাবে আসুন। আপনাদেরকে ভালোবাসে মানুষ আল্লাহর দিনের জন্য, আপনাদেরকে মানুষ ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, দিনের কথা শোনার জন্য। আপনারা যদি প্রকৃতভাবে রাজনীতিতে আসেন, দেখেন আপনার পিছনে কয়জন মানুষ আসে। দেখেন রাজনৈতিক এক জিনিস আর আল্লাহর দিন হচ্ছে আরেক জিনিস। আল্লাহর দিনের সাথে কোনো পৃথিবীর কোনো কিছুই তুলনা হয় না। বুঝতে পারতেছেন? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।